আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাদের সাথে আজকে সম্পৃক্ত হয়েছেন সবাইকে জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব আকিকা নিয়ে। আকিকা হচ্ছে একটা মুস্তাহাব আমল, এটা কোনো ফরজ বা ওয়াজিব কোনো আমল নয়। তো আমরা জেনে আসি আকিকা কাকে বলে। আকিকা হচ্ছে আল্লাহর শুকরিয়া স্বরূপ নবজাতক সন্তানের পক্ষ থেকে কোনো পশু জবাই করা। চলুন আমরা জেনে আসি আকিকার দায়িত্ব কার উপর। প্রথমত, আকিকা করার দায়িত্ব হচ্ছে পিতার উপর। পিতার যদি সামর্থ্য থাকে তাহলে পিতা নিজ মাল থেকে করবে। এখন পিতার যদি সামর্থ্য না থাকে, সুযোগ না হয়, তাহলে আত্মীয় স্বজনদের মধ্য থেকে কেউ যদি আকিকা করে দেয় তাহলে আকিকা আদায় হয়ে যাবে। এই আকিকা নিয়ে আমাদের সমাজে কিছু ভুলভ্রান্তি রয়েছে, যে কিছু ভাইকে দেখা যায় যে তারা মুতাসাহিল, তারা আকিকা করতেই চায় না। তারা মনে করে যে আকিকা না করলেও চলবে। অথচ যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার জন্য আকিকা করেছেন। সুতরাং দিনদার মুসলিমের জন্য কখনো এটা সমীচীন নয় যে আকিকাকে ছেড়ে দেওয়া। আবার কিছু ভাইদেরকে আমরা দেখতে পাই যে তারা আকিকার ব্যাপারে খুব এক্সাইটেড, যে হাতে টাকা না থাকলেও, সামর্থ্য না থাকলেও তারা আকিকা দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। এমনকি আমরা এটাও দেখেছি যে অনেক ভাইয়েরা সুদ নিয়ে, ঋণ নিয়ে, দান নিয়ে তারা আকিকা করেছে। আসলে কিন্তু শরীয়ত এতটা কঠিন নয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো মানুষকে তার সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেয় না। এখন আপনার হাতে যদি টাকা না থাকে তাহলে আপনাকে কিন্তু এখনই করতে হবে না, আপনি সুযোগ হলে, সামর্থ্য হলে আপনি পরে এটা আদায় করতে পারবেন। তো এবার আমরা জানবো যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে আমাদের কিছু ভাইরা অজ্ঞতার কারণে এই কথা প্রচার করছে যে 7 দিনের পরে আকিকা করা যায় না, বা 7 দিনের পরে আকিকা করলে আকিকা আদায় হয় না। তো চলুন আমরা সেই ব্যাপারটা একটু বুঝে আসি। তো আকিকা হচ্ছে এমন একটা আমল যার সাথে কয়েকটা বিষয় সম্পৃক্ত। আকিকা ফি নাফসিহি, অর্থাৎ মৌলিকভাবে আকিকার বিধানটা হচ্ছে মুস্তাহাব। আবার আকিকার সাথে আরেকটা রিলেটেড হচ্ছে সময়ের সাথে, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার 7 দিনের মাথায় যদি কেউ আকিকা করে তাহলে তার একটা হচ্ছে আকিকার মূল মুস্তাহাবটা আদায় হবে, সাথে সাথে সময়ের যে মুস্তাহাব আমলটা ছিল 7 দিনের মাথায় করলে তার সময়ের মুস্তাহাবটাও আদায় হবে। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে পশুর বিবেচনায় মুস্তাহাব, অর্থাৎ ছেলে সন্তান হইলে 2টা বকরি জবাই করা, আর মেয়ে সন্তান হলে একটি বকরি জবাই করা। এখন কেউ যদি ছেলে সন্তানের বেলায় 2টা পশু জবাই না করে একটা পশু জবাই করে তাহলে কিন্তু তার আকিকা আদায় হয়ে যাবে, কিন্তু পশুর বিবেচনায় যে মুস্তাহাবটা ছিল সেই মুস্তাহাবটা কিন্তু তার আদায় হচ্ছে না। ঠিক তদ্রূপ কোনো ব্যক্তি যদি 7 দিনের দিনে আকিকা করতে পারছে না এবং এরপরে যদি সে আকিকা করে তাহলে কিন্তু তার ফি নাফসি, অর্থাৎ আকিকার মূল মুস্তাহাবটা আদায় হচ্ছে, তার সময়ের মুস্তাহাবটা আদায় হচ্ছে না। এখন এখান থেকেই আমাদের কিছু ভাই মানে ভুল বুঝে তারা বলে দিচ্ছে যে 7 দিনের পরে আকিকা করা যাবে না, আকিকা করলে আদায় হবে না। কিন্তু বিষয়টা ভিন্ন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি, 7ম দিনে পশু জবাই করা হবে। এখন কেউ যদি 7ম দিনে না করতে পারে, 14তম দিনে, 14তম দিনেও যদি না পারে, তাহলে 21তম দিনে পশু জবাই করলে আকিকাটা আদায় হয়ে যাবে। তো আমরা লক্ষ্য করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাপারে শুধু 7তম দিনেই নির্ধারণ করেন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দিয়েছেন, কেউ যদি 7তম দিনে না পারে তাহলে সে 14তম দিনে, না পারলে 21তম দিনে আদায় করতে পারবে। প্রিয় দর্শক, এখান থেকে আমাদের সামনে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 দিনের পরেও আকিকা করার রুখসত দিয়েছেন। এই জন্য একটা বিষয়কে কেন্দ্র করে আপনি সব বিষয়কে নফি করতে পারবেন না। যেমন করে আমরা লক্ষ্য করি যে নামাজ যে আছে, নামাজের সাথেও কিন্তু রিলেটেড কয়েকটা বিষয় আছে। যেমন কেউ যদি ওয়াক্ত মতো জামাতের সাথে নামাজ আদায় করে তার নামাজটাও পরিপূর্ণ, আবার কেউ যদি ওয়াক্ত মতো একা একা নামাজ পড়ে তার নামাজটাও কিন্তু পরিপূর্ণ। কিন্তু তফাৎটা হচ্ছে, যে ব্যক্তি জামাতের সাথে আদায় করলো তার নামাজটা হওয়ার সাথে সাথে
সে আরো একটা সুন্নতের উপর, সুন্নতে মুআক্কাদার উপর আমল করলো। সুতরাং যে ব্যক্তি জামাত ছেড়ে দিয়েছে, আপনি কিন্তু তাকে এটা বলতে পারবেন না যে আপনার নামাজ হয় নাই, কারণ নামাজের সাথে রিলেটেড হচ্ছে কয়েকটা বিষয়। একটা হলো ফি নাফসিহি নামাজ, আর একটা হচ্ছে জামাত। ঠিক তদ্রূপ আকিকার ক্ষেত্রেও কেউ যদি আকিকা করে নেয়, সে যে কোনো সময় যদি করে, আকিকা আদায় হয়ে যাবে। সুতরাং সময়ের মধ্যেই করতে হবে, সময়ের মধ্যে না করলে হবে না, এটা বলাটা কখনো জ্ঞানের পরিচয় বহন করে না। এই জন্য যে সমস্ত ভাইরা এটা বলে প্রচার করছেন, তাদের প্রতি অনুরোধ হচ্ছে আপনারা বুঝুন, আরো পড়ুন এবং কি ফিরে আসুন। আসসালামু আলাইকুম।